তো আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছেন যে জান্নাত থেকে পর্যাপ্ত পরিমাণে ফলমূল তাদের সাথে নিয়ে তাদেরকে পৃথিবীতে নিয়ে যাও এবং তারা পৃথিবীতে খানা তৈরি করতে বিলম্ব হবে, এই সময় যেন তারা অনাহারে না থাকে, এই খাদ্য তারা খাবে এবং তাদেরকে ফসলাদি চাষ করার সব কিছু মানে যেগুলো শিক্ষা দেওয়ার বিষয় এগুলি জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা আদমকে সব প্রশিক্ষণ দিয়েছেন এবং পৃথিবীর খাদ্য ফসল কীভাবে উৎপন্ন করা হবে সব বিষয়ে তাকে অবহিত করা হয়েছে। এভাবে তাদেরকে পৃথিবীতে নামিয়ে দেওয়া হয়েছে। যে সমস্ত রওয়ায়াতগুলিতে আছে মানে হাদিসে যা আছে তা আপনি পড়লে মাথা খারাপ হয়ে যাবে। আদমকে শ্রীলঙ্কায় ফেলানো হয়েছে, হাওয়াকে জেদ্দায় ফেলানো হয়েছে, এগুলো হলো অবান্তর কথা। কোথায় শ্রীলঙ্কা, কোথায় জেদ্দা, যেখানে পৃথিবীতে কোনো মানুষ নাই, কোনো কমিউনিকেশন নাই, পৃথিবী পাহাড় জঙ্গল মরুভূমিতে ভরা, এই অবস্থায় একটা মানুষকে শ্রীলঙ্কায় ফেরালে সেই লোকটা তো 100 বছর বসেও যুদ্ধে আসতে পারবে না। তো আল্লাহ তাআলা এরকম নির্দয় নয়, তিনি বান্দার উপরে এক বিন্দুমাত্র জুলুম করেন না, কাজে আল্লাহ তাআলা এটা অবশ্যই করতে পারেন না। এগুলি হাদিসে কেন আসছে, কী জন্য আসছে আমরা বলতে পারবো না, তবে আপনাদের জ্ঞান আছে। হাদিস দ্বারা কোনোদিনই একটা নিশ্চিত জ্ঞান কিন্তু অর্জন হয় না। অনেক আলেমরা মানে চিন্তা ভাবনা করে কথা না বলেন, এই জন্যই তারা বলছেন যে আদম হওয়ার ভুলের কারণে আমরা সেই ভুলের মাসুল দিচ্ছি। তো এই কথাটা সম্পূর্ণ ভুল, 100% ভুল। তার কারণ আল্লাহ বলছেন ওলা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করবে না, যার অপরাধের বোঝা তাকেই বহন করতে হবে। কে যে আদম ভুল করলে সেই বোঝা আমরা বহন করব, এ কথাটা সত্য নয়। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা আসতাফা আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুল্নাল মালাইকাতি ইসজুদু আদমা ফাসাদু ইল্লা ইবলিস। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অথবা তোমাদের আমি আকৃতি দান করেছি, অথবা আমি ফেরেশতাদেরকে বলেছি যে আদমকে সিজদা করো। তাহলে এই সৃষ্টির কথাটা আল্লাহ